বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো, আমাদের আলোচনা চলতেছে, যদি পানিতে কোনো কিছু পড়ে, কোনো জানোয়ার পড়ে যদি মরে যায়, তখন পানিগুলোর কি অবস্থা হবে। পানি বলতে এখানে মায়ে কলিল, মায়ে বা মাউর রাকেত, আবদ্ধ পানির মধ্যে, হ্যাঁ, বিভিন্ন কূপের পানি, ট্যাঙ্কের পানি, বিভিন্ন এরকম পানি যেগুলো আছে, এগুলোর মধ্যে পড়লে কি হবে। তো এখানে কয়টা ছিল হুজুর? যদি আমাদের প্রথমটা একটু বলো, প্রথম থেকে। যদি কি পড়ে পানির মধ্যে যেগুলো বসবাস করে, যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া, এগুলো বললে কি কোনো সমস্যা নেই। আর যদি এবং যেগুলোর মধ্যে রক্ত নাই, রক্ত নাই যে এমনগুলো যদি মারা যায়, ওগুলো কিছু পানি নাপাক হবে না। তারপরে ছিল হুজুর এরপরে হচ্ছে যে কি, যদি বীরের মধ্যে নাজাসত পড়ে, এই ইঁদুর পড়ে, ছোট পাখি পড়ে, সাওয়া এক ধরনের পাখি, এবং তোমার হচ্ছে যে কি টিকটিকি, যেটাকে আমরা গিরগিট বলি, টিকটিকি বলি, এগুলো যদি পড়ে ওই দৌড়ের তো এটাকে, হ্যাঁ, পরে যদি মারা যায়, কি 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 বলো, ইঁদুর, ছোট পাখি, এক ধরনের সাওয়া, দোয়েল পাখির মতো, সাম আবরাস মানে টিকটিকি, এগুলো যদি পড়ে যায় আবদ্ধ পানির মধ্যে, তখন প্রায় 20 থেকে 30 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। 20 থেকে 30 বালতি, এটা হচ্ছে বালতি অনুযায়ী। কি বলছো, বুঝছো? হ্যাঁ, বালতির পরিমাণ, বালতি যদি এটা 20 বালতিতে হচ্ছে ওয়াজিব, 20 বালতি পানি ফেলে দেওয়া ওয়াজিব, আর 30 বালতি পানি ফেলে দেওয়া মুস্তাহাব। বুঝছো? হ্যাঁ, 20 হচ্ছে ওয়াজিব, 30 পর্যন্ত ফেলা হচ্ছে কি মুস্তাহাব, যাতে কোনো সন্দেহ আর না থাকে, একদম পরিপূর্ণ। তোমার 20টাও ওয়াজিব ফেলে দিলে, আরো 10 বালতি যখন বাড়তি ফেলে দিবা, আর কোনো কি সন্দেহ থাকবে না, বা কোনো নাপাকিতা আবার এহতেমাল থাকবে না। এই জন্য 20 মাস ফেলতে হবে, আর 30টা হচ্ছে ইস্তেহবাব। এরপরে ছিল হুজুর আমাদের যদি হামামা, চুড়োই পাখি, দাজা, মুরগি, সিন্নুর মানে কি রে, বিড়াল ছানা, তখন বলতেছে নুজিহা মিনহা মা বাইনা আরবাইনা দালবিন ইলা সিত্তিনা, কত 40 থেকে 60 বালতি পানি। কোন কোন রেওয়ায়তে 50 বালতির কথা আছে, 40 থেকে 50 ইমাম মুহাম্মদের যে রেওয়ায়ত। আর এখানে যেটা, এটা হচ্ছে 40 থেকে 60 বালতি পানি ফেলে দিতে হবে। কি বলছো, বুঝছো? 40 হচ্ছে ওয়াজিব, 60 বালতি মুস্তাহাব। দেখো, এরপরে যদি এখানে পানির মধ্যে, আবদ্ধ পানির মধ্যে যদি কুকুর, কোনো ছাগলের বাচ্চা, অন্য কোনো প্রাণী, মানুষ পড়ে যায়, এবং তখন সকল পানি ফেলে দিতে হবে, সকল পানি কি ফেলে দিতে হবে। এখন আসো মূল কথা, এখন হচ্ছে এগুলো এতক্ষণ যে অবস্থাগুলো গেছে, এগুলো হচ্ছে এমনি মারা গেলে কোনো কিছু হয় না, এগুলো ফুলেও যায় নাই, ফেটেও যায় নাই, এমনি মারা গেছে। মারা যাওয়ার পরে এই অবস্থা আবদ্ধ পানির মধ্যে, যদি মারা যাওয়ার পরে যদি ফুলে যায়, কিরে ফুলে যায় অথবা ফেটে যায়, তখন কি সকল ফানিয়ে ফেলে দিত, তখন আর বালতির এতে পার নাই। মারা যাওয়ার পরে ফুলে যায় মানে, ফুলে কখন, কমপক্ষে একদিন অতিবাহিত হওয়ার পরে, তার মানে বুঝাচ্ছে ওখান থেকে না যাচ্ছে, তারা ছড়াইছে বেশি। তারপরে ফুলে ফেটে গেলে তো একদম সবগুলো ফেটে নাফাকগুলো, ওই পানির নাফাক, রক্ত, তারপরে যতগুলো আছে সবগুলো পানির সাথে মিশে গেল। এই জন্য যদি ফুলে যায় অথবা কি ফেটে যায়, তখন যত পানি আছে সবগুলো ফেলে দিত। একদম কোনো আসর না থাকলে তো তুমি বুঝবাও না, আসর তো থাকবে। এমনি ধরো অনেক দিন হয়ে গেছে, তখন তো অনেক সময় হয় যে কি এগুলো কি মাটির নিচে, মানে পানির নিচে চলে যায়, আর এগুলো কোনো আসর থাকে না। এটা যদি বোঝা না যায়, কথা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের মানে আদমুল এলম না থাকে, এখানে কি নাফাক পড়ছে না পড়ে নাই, এটার কোনো আসরও নাই, তখন একটা বিধান। একটা হচ্ছে যে কি ফুটছে, ফুলে গেছে, এটাও দেখছো তুমি, এটার আসরও আছে, তখন বিধান হচ্ছে এগুলা। কি বলছো, বুঝছো? যদি কোন নাফাক ফুটছে যে এটাও জানো না, ফুলে এখানে ইয়া হয়ে গেছে এগুলোও জানো না, তো তখন কি করবে? হ্যাঁ, এখানে যদি পানি অল্প হয়, তখন তো এগুলো গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে গেলে তুমি এগুলো কি করবা, তখন পানিগুলো পানি মায়ে মশকুক হয়ে যায়, কি হয়ে যায় মায়ে। হ্যাঁ, তো যেহেতু ছোট থাকলে এটার মধ্যে কোনো আসর, মানে তুমি বিভিন্ন নিচে নেমে বা কোনো কিছুর মধ্যে লাড়াচাড়া করে দেখতে হবে যে কোনো আসর আছে কিনা, যেহেতু দেখা যাচ্ছে পানিগুলো থেকে কি
অত্যন্ত দুর্গন্ধ ছড়াচ্ছে, তখন ওই আসরটা কি প্রকাশ পাবে। হ্যাঁ, তখন অতিরিক্ত দুর্গন্ধ ছড়ালেও ওই তুমি দেখতে হবে এখানে কি কোনো নাপাকি, যদিও বা ভাসমান নাই, কিন্তু নিচে পড়ে কোনো ডুবে আছে কিনা। কি বলছি বুঝছো? এমনি তো সচরাচর তোমরা জানো ফুলে গেলে এগুলো ভেসে উঠে, যে পানি হোক। এটা মানুষও প্রথম যখন কোনো মানুষ যদি পানিতে পড়ে সাথে সাথে কিন্তু কি হয় না, ও যদি ফুলে যায় মানুষের ভেসে উঠে, তাই না? তো সচরাচর তো এটার প্রকৃতি হচ্ছে যদি ফুলে যায় এটা থাকবে না নিচে, ফেলে ফুলে উঠবে, ভেসে উঠবে। তো তখন দেখা যাবে। এখন হচ্ছে আমরা কালকে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে কি হুজুর, যদি এমনে পানিতে মারা যায়, পানিতে গিরে। এখন হচ্ছে দেখো, ওয়াইন ইন তাফাখা, দোস্ত ওয়াইন ইন তাফাখাল হাইওয়ানু ফিহা, ফিহা মানে ফিল বিইরি, কূপের মধ্যে যদি হাইওয়ান যদি ফুলে যায়, আও তাফাসসাখা, অথবা যদি ফেটে যায়, অথবা গিরে। তাফাসসাখা ফাসকুন, ফাস্ক মানে হচ্ছে কি ফাসাদ হওয়া, হ্যাঁ ভেঙে যাওয়া। তো তাফাসসাখা মানে এগুলো যদি ফুলে কি ফেটে যায়, তখন কি করতে হবে? নুজিহা জামিউ মাফিহা মিনাল মাই, নুজিহা কি করা হবে? ফেলা হবে জামিউ মাফিহা, জামিউ সকল, মাফিহা যা তার মধ্যে রয়েছে, মিনাল মা কিরে পানি থেকে, পানি থেকে যা কিছু সেখানে রয়েছে সবগুলো কি ফেলে দেওয়া হবে। সগুরাল হাইওয়ান আউ কাবুরা, সগুরাল হাইওয়ান চাই, তোমাদের এখানে কি হাইওয়ান দিছে? হ্যাঁ, চাই আমার যেটা মারা গেছে, ফুলে গেছে অথবা ফেটে গেছে, এটা ছোট হোক অথবা কিরে বড় হোক, বুঝছো হুজুর? হ্যাঁ, সমস্ত পানি কি ফেলে দিতে হবে। তাহলে ধরো বলা হচ্ছে যে, এত দেরি করো কেন বাবা? ওয়াইন, আবার ধরো ওয়াইন ইন তাফাখাল হাইওয়ানু ফিহা, যদি পানির মধ্যে পানিগুলা কি ফুলে যায়, আও তাফাসসাখা অথবা কি রে হুজুর ফেটে যায়, নুজিহা কি করা হবে? ফেলে দেওয়া হবে জামিউ মাফিহা, জামি মানে সমস্ত, মাফিহা যা তার মধ্যে রয়েছে, তার মধ্যে মানে ওই কূপের মধ্যে, মাহফিল বিইরি কূপের মধ্যে রয়েছে। হ্যাঁ, সগুরাল হাইওয়ান আউ কাবুরা, ওই যে পানিটি ফুলে গেছে অথবা ফেটে গেছে, এই পানিটা ছোট হোক অথবা বড় হোক। ছোট হোক বড় হোক বলতে তোমরা কয়েকটা 3 ধরনের প্রাণীর কথা পড়ে আসছো না? প্রথমে কি ব্যাং, ইঁদুর, তারপরে তোমার কি বলে, হ্যাঁ তারপরে হচ্ছে যে কি উসফুর, সাওয়া, সৌদানিয়া, গিরগিট, তারপরে হচ্ছে কি তোমার মুরগি, অর্থাৎ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যেটাই হোক, এগুলা পানিতে যদি ফুটে যায় অথবা কি ফেটে যায়, তখন সমস্ত পানি কি ফেলে দিতে হবে। এখন আসো, তোমার যে কূপ, যেখানে থেকে তুমি পানি ফেলবা, এই কূপটার ধরন কি জানো? দেখা যাচ্ছে কূপটার নিচ থেকে পানি আসে, তুমি ফেলতেছো আবার পানি উঠতেছে, ফেলতেছো। হ্যাঁ, এগুলাকে বলে বীরে জারি, মানে যে বীরের মধ্যেও পানি জারি হয়। জারি মানে আবার আমরা যেটা সাগরের মধ্যে ইস্তেকরার থাকে না, ওঠে না, এখানে জারি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে আবার উঠা পানি। তো তুমি ফেলতেছো পানি আবার উঠতেছে, তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে করতে হবে যে 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 পরিমাণ পানি ওই কূপের মধ্যে আছে, এটা প্রথমে কি করতে হবে? ধারণা করতে হবে। ওই পানি ফেলে দিলে এরপরের থেকে উঠলে কি আর সমস্যা নাই, বুঝো নাই মনে হয়? মানে যে পরিমাণ এখন কূপ, ধরো এটা একটা কূপ, এটার মধ্যে এখন কতটুকু পানি আছে, এটা নির্ণয় করার পদ্ধতি 2টা বলেছেন ইমাম মোহাম্মদ রহিমান। একটা হচ্ছে একজন ব্যক্তি ওখানে কি নামবে, একজন ব্যক্তি ওই কূপের মধ্যে কি নামবে, নামে সে অবশ্যই, সে যদি নামে তার যদি পানি এতটুকু হয় বা এতটুকু কতটুকু যে একটা ধারণা হবে না, তো ওই পরিমাণ পানি ওই নামার পরে সে একটা আইড করবে এতটুকু পানি এই কূপের মধ্যে আছে, তো এরপর থেকে পানিগুলো কি ফেলে দেওয়া শুরু হবে। তো ফেলে দেওয়া শুরু হলে ওই ব্যক্তি যে নামছে ও যদি বলে হ্যাঁ এখানে এর এতক্ষণ যতটুকু ফেলছে এর বেশি আর পানি কি ছিল না, এতটুকুই পানি ছিল, তখন তাহলে কি অতটুকু ফেলবে, এরপর আর ফেলবে না। এরপরে যেগুলো পানি আবার উঠতেছে এগুলোর হুকুম পাক, এগুলো হুকুম কি রে, বুঝো না মনে হয় তোমরা? হ্যাঁ, অথবা বলছে যে কি এটা একটা তো, বা অন্য কোনো কিছুর মাধ্যমে পরিমাপ করা যায় কিনা এটা দেখতে হবে। কেউ বলেছেন পাশে আরেকটা কূপ খনন করবে, পাশে ওই সময় পরিমাণ যে যেরকম একটা কূপ আছে ওরকম একটা কি করবে, কূপ খনন করবে, ওই পানিগুলা ওখানে সেচতে সেচতে ওটা যদি ফুরে যায়
তাহলে বুঝবে যে কি এটার পানি পবিত্র হয়ে গেছে। বুঝো নাই মনে হয়? সেম সাইজের সেম দৈর্ঘ্য প্রস্থের একটা কূপ খনন করবে পাশে। ওটা যদি এই পানি এখান থেকে যেগুলো পানি আমরা শেষ করব এগুলো ওটাতে দিব না, তো ওটা ফুরে গেলে তার মানে বুঝবো কি এটাতে যে পানি ছিল এগুলো কি আমি কি করে ফেলছি, ফেলে দিছি। তাহলে এই দুইটা পদ্ধতি বলা হয়েছে। একটা হচ্ছে কেউ নামে ওখানে ওই পানির পরিমাণ ইয়া করবে, অথবা তার সম পরিমাণ আরেকটি কূপ খনন করবে। তাহলে ওখানে ওইটা পানি শেষ করার পরে যদি ওটা সম্পূর্ণ ফুরে যায় তাহলে বোঝা যাবে কি এই কূপের পানি কি পবিত্র হয়ে গেছে। কি বলছি বুঝছেন হুজুররা? আবার কালকে তো বলছি মূল প্রাণীটা আগে ফেলতে হবে, ওটা রেখে পানি 1,000 ফেললেও কাজ হবে না। বুঝছো না? মূল তো এটা। দেখো কোথায় রে হুজুর, এতটুক গেল। ও আদাদুদ্দেলাই, ওই আমরা যে এতক্ষণ হুজুর তোমার বালতির সংখ্যা পড়ছি, কোথাও 20 থেকে 30, তারপরে 40 থেকে 60 যেগুলা গেল, এগুলো কোন এতে পারে? এগুলো হচ্ছে মধ্যমপন্থা বালতি। যে বালতিগুলো সাধারণত যে শহরে যে এলাকায় কূপ থেকে পানি তোলার জন্য প্রচলিত, বলো কূপ থেকে পানি তোলার জন্য প্রচলিত, বুঝছো নি? হ্যাঁ, এমনি তুমি 50 লিটার একটা নিয়ে এরকম 20 বালতি তুললে হবে না। যেটা দিয়ে সাধারণত মানুষরা কি তুলে, পানি তুলে, এরকম বালতি। আর কেউ কেউ বলেছেন যদি এরকম নির্ণয় করতে না পারে তাহলে একসা কিরেই একসা পরিমাণ কোনো জিনিস রাখতে পারে এরকম বালতি। একসা সমান 4 কেজি, 100 থেকে আরো প্লাস। কি বলছি বুঝছো? তাহলে 4 কেজি মানে ধরো কথার কথা 4.5 কেজি ধরো না, 4.5 কেজি জিনিস রাখতে যতগুলো জায়গা লাগে একটা বালতিতে, কমে তো এতটুক তো লাগবে, তাই না? 4.5 কেজি জিনিস কম না তো, ঠিক আছে? তো এই জিনিসটা রাখতে যতটুক যত সাইজের বালতি লাগে এই বালতি, অথবা বলা হয়েছে যে বালতি সাধারণত কি প্রচলিত। কি বলছো বুঝছো? দুইটা মত আছে। দেখো ওয়াদাদুদ দেলা মানে দালবুনের জামা, কিরেই দালবুনের জামা দেলা, ওয়াদাদুদ দেলাই, হ্যাঁ, অর্থাৎ বালতি সমূহের সংখ্যাগুলা ইউতাবারু গণ্য করা হবে বিদ্দালবিল ওয়াসতি, মধ্যম সাইজের যে বালতিগুলো আছে, হ্যাঁ, আল মুস্তামাল যেগুলাকে কি করা হয়, ব্যবহার করা হয়, লিল আবার বীর কূপসমূহ থেকে পানি নেওয়ার জন্য। এই বীরের জামা গিরেই আবার কূপসমূহ থেকে পানি নেওয়ার জন্য যে সকল কি ব্যবহার করা হয়, আপনার বালতিগুলো ব্যবহার করা মধ্যম সাইজের। ফিল বুলদান বিভিন্ন দেশে বিভিন্ন শহরে, কি বলছো বুঝছো, বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় কূপ থেকে পানি তোলার জন্য সাধারণত যে মধ্যম সাইজের বালতিগুলো, কারণ অতিরিক্ত বড় হলেও তুলতে পারবে না, আবার অতিরিক্ত ছোট হলেও পানি আসবে কম, তাহলে একটা মধ্যম সাইজের বালতি হতে হয়। ঠিক আছে হুজুর? এই হচ্ছে কথা। অথবা বলছে কি এক সা খাদ্য খাবার আটতে যত সাইজের লাগে ওই সাইজের কি বালতি, বুঝছেন হুজুর? এরকম বালতি তুলবে। এখন আসো, তুমি কি করতেছো? আমাদেরকে এতক্ষণ বলতেছে যে 20 বালতি যে পানি বেঁধে বলছে না, 20 বালতি বা 30 বালতি বা 30 থেকে 30, 40 থেকে 60, এভাবে যে পরিমাণটা বলা হয়েছে। কেউ যদি একদম একসাথে বড় বড় 2 বালতির মাধ্যমে ফেলে দেয়, বা বড় 1 বালতির মাধ্যমে ওই 20 বালতি হয় এমন ফেলে দেয়, এটাও জায়েজ। কারণ কি, মকসদ তো হাসিল হয়ে গেছে। মকসদ কি, ওই পরিমাণ পানিটা কি ফেলে দেওয়া। এখন এটা আমি ওই ছোট ছোট মধ্যম বলতে বালতি দিয়ে 20 বালতি দিয়ে ফেলি, আর বড় বড় 2 বালতি দিয়ে ফেলি, কথা তো একটা। পানি তো কি রে, তোমার ওই পরিমাণ পানি চলে গেছে। এখানে মকসদ হচ্ছে কি ওই পরিমাণ পানিটা কি চলে যাওয়া। এখন এটা আমি ছোট ছোট বালতি দিয়ে ফেলি, অথবা বড় 1 বালতি দিয়ে ফেলি, 2 বালতি দিয়ে ফেলি, 3 বালতি দিয়ে একসাথে ফেলে দিলাম, হ্যাঁ, হয়ে যাবে। কেন? লিহুসুলিল মকসদ, মকসদ কি হয়ে গেছে, হাসিল হয়ে গেল। গম বা কি একই, গম বা আটার একই লাগবে। হ্যাঁ, এগুলা না, এখানে পানি এতেবার করা হবে না। এমনি চা অর্থাৎ যেগুলা খাদ্যদ্রব্যের রাখতে 4 কেজি রাখতে যে পরিমাণ লাগে, এরকম হলে, না হলে তো 4 লিটার পানি এই আরো মনে হয় কম হবে যতটুকু। হ্যাঁ, পানি কম হবে না।
এখানে যতটুকু একটু বেশি হয় কি এহতেমাল চলে যাওয়ার জন্য ওটাই আমাদেরকে কি দেখতে হবে, মানে যেখানে আর কোনো এহতেমাল থাকে না। এখন আমি একদম কারা কারা করে 4 লিটার করে নিচ্ছাম, এখন যদি কোনো প্রকার আল্লাহ না করুক নাফাক থেকে যায়, তো এই জন্য তুমি এই জায়গায় 2 বালতি এহেতে 4.5 লিটার, মানে 4.5 কেজি ধরবে আর কি, এমনি তো আরো কম ধরো। হ্যাঁ, ফাহিন নুজিহা মিনহা, মিনহা মানে মিনাল বিইরি, যদি কূপ থেকে পানি ফেলে দেওয়া হয়, বিদালবিন আজিমিন কিরে বড় কোনো বালতি দ্বারা, বড় বালতি দ্বারা, কদরু মা ইয়াসাউ মিনাদ দালবিল ওয়াসিদ, কি পরিমাণ পানি রে, কদরু ওই পরিমাণ, মা ইয়াসাউ যা তোমার কি হয়, যা সাধারণত থাকে বা যা না এখানে প্রশস্ত হওয়ার তো না, মানে যে পরিমাণ একটা জিনিসের মধ্যে যা আটে আর কি, অর্থাৎ যে পরিমাণ পানি একটা জিনিসের মধ্যে রাখা যায়, এটাকে এটার জন্য ইয়াসাউ শব্দটা এখানে ইস্তেমাল করতেছে। বলা হচ্ছে পানি যদি ফেলে দেওয়া হয় কিসের মাধ্যমে রে, একটা বড় বালতির মাধ্যমে, কি পরিমাণ, কদরুমা ওই পরিমাণ, ইয়াসাউ মিনাদ দালবিল ওয়াসত মধ্যম পরিমাণের বালতির মধ্যে যে পরিমাণ পানি কি হয়, একটা শব্দ বলো না, এটা শব্দ তো আসতেছে না, যে পরিমাণ পানি একটা আটে, তো এটা আমরা ধারণ করে, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ, এই শব্দ তো আসতেছে না, যে একটা মধ্যম পরিমাণ, ওই 20 বালতির মধ্যম বালতি যতগুলো পানি ধারণ করে, ওই পানি, ওই সম পরিমাণ পানি যদি একটি কি বড় বালতিতেও ধারণ করে, তখন ফেলে দিতে কোনো কি নাই, সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে ধরো ফাইন নুজিহা মিনহা বিদালবিন আজিমিন, যদি কোনো বড় বালতির মাধ্যমে যদি পানি কি ফেলে দেওয়া হয়, কদরুমা এমন পরিমাণ, মা ইয়াসাউ মিনাদ দালবিল ওয়াসত মধ্যম পরিমাণ বালতির মধ্যে যে পরিমাণ কি পানি ধারণ করে, যে পরিমাণ পানি ধারণ করে, ওই পরিমাণ পানি যদি আমরা কি দিয়ে ফেলি দিলে, বড় বালতি দিয়ে, বলা হচ্ছে ওয়াহা তুসিবা বিহি, এবং ওই পরিমাণ পানি যদি ওখানে কি করা হয়, গণনা করা হয়, ওয়াহা তুসিবা বিহি, বিহি মানে বিনাজি দালবিল ওয়াসত মধ্যম পরিমাণ বালতির পরিমাণটা যদি কি ওই বড় বালতির মধ্যে কি করা হয়, গণনা করা হয়, জাযা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। বুঝছো মূল কথাটা? হ্যাঁ আসো, এরপরে এখন আসো, এটা আমি বলি ফেলছি এই জন্য আগে, ওয়াইন কানাতিল বিরু মাইনান, যদি কূপটা যদি কি হয়, মাইন হয়, মাইন মানে ভূপৃষ্ঠে পানি, মাইন বলা হয় যেখানে ভূপৃষ্ঠে পানি উঠতে থাকে, অর্থাৎ নিচ থেকে যেগুলো থেকে পানি উঠে, ওগুলোকে কি বলা হয় রে, মাইন। এমনি আইনুন মানে কি রে, ঝর্ণা, তো ঝর্ণা যেগুলো প্রকৃতির, এগুলো পানিগুলো আসতে থাকে না একটার পর আসতে, এগুলো কি এগুলো যেগুলো পড়তেছে এগুলো তো আর যাচ্ছে না, এগুলো নেমে যাচ্ছে, নতুন নতুন পানি উঠতেছে, তো মাইন মানে ওইটা, অর্থাৎ তোমার যে কূপের মধ্যে কোনো জলধারা আছে যেখান থেকে পানি কি উঠতে থাকে, পানির ফোয়ারা কি উঠতে থাকে নিচ থেকে, এগুলাকে কি বলা হয়, মাইন। তাহলে ওয়াইন কানাতিল বিরু মাইনান, যদি কূপটা যদি কি হয়, মাইন হয়, অর্থাৎ যেখানে ভূপৃষ্ঠ থেকে পানি কি উঠতে থাকে ওই কূপের মধ্যে, হ্যাঁ, লা তুনজাহু বলা হচ্ছে কি পানি ফেলা হবে না, লা তুনজাহু, হ্যাঁ হ্যাঁ ইউনজাহু দাও, লা ইউনজাহুল মা আর কি, লা ইউনজাহুল মা, আমার এখানে তুনজাহু দিছে, হ্যাঁ, ওয়াকাদ ওয়াজাবা, হ্যাঁ বলা হচ্ছে কূপটা এমন যেখান থেকে পানি উঠতেছে, লা তুনজাহু, তো তোমার পুরোটা শেষ করা কি, শেষ মানে পানিগুলো শেষ করে ফেলে দেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, সবগুলো ফেলে দেওয়া কি লা তুনজাহু, অর্থাৎ লা ইউনজাহুল মা, পানি ফেলে দেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, তো কি করবা, ওয়াকাদ ওয়াজাবা নাজহু মা ফিহা, তো এক্ষেত্রে তোমাকে কতটুকু পানি ফেলতে হবে, বলা হচ্ছে ওয়াকাদ ওয়াজাবা, ওয়াজিব হলো, নাজহু ফেলে দেওয়া, মা ফিহা যা ওই কূপের মধ্যে রয়েছে, যা ওই কূপের মধ্যে যা রয়েছে তা ফেলে দেওয়া কি রে, ওয়াজিব। কতটুক রে, আখরাজু মিকদারা মা কানা ফিহা মিনাল মা, তো বলতেছে যে তোমার কূপটা হচ্ছে এমন যে যেখানে পানিগুলো কি ফেলে দিলে আবার উঠতেছে, ফেলে দিলে আবার উঠতেছে, হ্যাঁ ফোয়ারা, এখন তোমার পুরাটা
ওই যে পরিমাণ পানি এগুলা কি ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না, অথচ তোমার উপর পানি ফেলে দেওয়া কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেছে। কোনো প্রাণী মারা যাওয়ার কারণে, কোনো প্রাণী মারা যাওয়ার কারণে তোমার উপর ওই পানি ফেলে দেওয়া কি হলো, ওয়াজিব হলো, অথচ তুমি পানিগুলো ফেলতে পারতেছো না, কারণ পানি আসতেছে আসতেছে আসতেছে। তো কি করবা দেখো, এই এবারটা আবার খেয়াল করো। ওয়াইন কানাতিল বিরু মাইনান, যদি কূপটা মাইন জাতীয় হয়, মাইন মানে কি, যেখানে নিচ থেকে পানি আসতে থাকে, বলে হচ্ছে লাতুন জাহু, কি যে এমন মাইন যেখানে পানি কি ফেলে দেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। ওয়াকাত ওয়াজাবা নজহু মাফিহা, অথচ ওয়াজিব হয়েছে নজহু ফেলে দেওয়া মাফিয়া যা ওই কূপের মধ্যে রয়েছে, যা ওই কূপের মধ্যে রয়েছে ওই পানিগুলো ফেলে দেওয়া কি হয়েছে, ওয়াজিব হয়ে গেছে। আর কূপটা মাইন জাতীয় হওয়ার কারণে কি ফেলা সম্ভব হচ্ছে না সম্পূর্ণ পানি। তো কি করবে, বলে হচ্ছে আখরাজু, হ্যাঁ আখরিজু বলো, এটা কি বলো রে, হ্যাঁ আখরিজু হলে বা বেফল থেকে আমর, আখরিজু, তখন কি হবে, তোমরা বের করবে, আখরিজু বের করে, তোমরা বের করে ফেলবা, ফেলে দিবে, মেকদারা ওই পরিমাণ, মা কানা ফিয়া মিনাল মা, বুঝছো, ওই পরিমাণ, যে পরিমাণ পানি ওই কূপের মধ্যে কি থাকা সম্ভব, যে পরিমাণ পানি ওই কূপটা এখন কি করছে, ধারণ করছে, এই পরিমাণ পানি কি ফেলে দিবে। এগুলো তো তোমাদেরকে আগে বলি ফেলছি, বুঝো নাই, যে সাধারণত ওই কূপে যতটুকু পানি ধারণ করতে পারে ওই পরিমাণ পানি আমরা কি করব, নিশ্চিত হয়ে ফেলে দিব। নিশ্চিতের দুইটা পদ্ধতি বললাম, হয়তো কেউ কূপের মধ্যে নামবে, অথবা আরেকটা পাশে আরেকটা কূপ খনন করবে সেম সাইজের। তাহলে দেখো, আখরিজু মিকদারা মা কানা ফিয়া মিনাল মা, হ্যাঁ যে পরিমাণ পানি ওখানে ওই কূপের মধ্যে আছে ওই পরিমাণ পানি কি করে দিবে, বের করে দিবে। কি বলছো বুঝছো? এরপরে একটা হ্যাঁ বাবা, আর জীবিত হলে তো বিধানে আসতেছে না, জীবিত হলে কেন বিধান আসবে? এরকম হলে আমরা গোসল করতেছি না, গরু গোসল করাচ্ছে না পানিতে, বিভিন্ন প্রাণী, ছাগল গোসল করাচ্ছে না গ্রামে, সওয়ালের টানিয়ে পানিতে নামায় ফেলতেছে না গরুকে। আচ্ছা ঠিক আছে, ও কালকে ছিল না তো। দেখো ওয়াকাদ রুবিয়া আন মুহাম্মদ, না দেখো ওয়াকাদ রুবিয়া আন মুহাম্মদ ইবনে হাসান রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইমাম মুহাম্মদ, বুঝছো, হ্যাঁ ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি ওনার পুরানা। তো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কল, তিনি বলেন, ইউনজাহু মিনহা মিয়াতা দালভিন ইলা সালাসি মিয়াতি দালভিন। দেখো এমন, এই যদি কি হয়, এমন কুফা যেগুলো থেকে কি পানি নিচ থেকে আসতেই থাকে, তো তখন ইমাম মুহাম্মদের মতে বলতেছে যে এই 200 থেকে 300 বালতি পানি ফেলে দিবে। কত? হ্যাঁ মানে এটা সমস্ত পানি ফেলে দেওয়ার মতো, কারণ একটা কূপে আর কতটুকু পানি থাকবে ছোট কূপের মধ্যে, বড় কূপ হলে তো এগুলা ফেলার কথা আসতেছে না। তো বলছো গদিরে আজিম হলে এটা তো এক পাশে যদি কোনো কিছু পরে থাকে অপর পাশে পানি পবিত্র থাকবে। কি বলছো বুঝছো? এগুলো হচ্ছে মায়ের আকেদের কথা, আবদ্ধ পানির কথা, কোনো কূপের পানি, কোনো ট্যাঙ্কের পানি, কোনো ছোট হাউসের পানি। কি বলছো বুঝছো নি এগুলো সম্পর্কে? সমস্যা কি? উপর পাশে গিয়ে জানাবাতের গোসল করতে পারবে না, ঠিক আছে? তো এটা হাত, এটা যেভাবে নাপাক হয়েছে, তো জানাবাতের গোসল করতে পারতেছে না অপর পাশে গিয়ে। দেখো কোথায় রে হুজুর? ওয়াকাদ রুবিয়া আন মুহাম্মদ ইবনে হাসান রাহিমাহুল্লাহ আন্নাহু কল, ইউনজাহু ফেলে দেওয়া হবে, মিনহা, মিনহা মানে মিনাল বিরি, কূপ থেকে ফেলে দেওয়া হবে, মিয়াতা দালবিন, 200, মিয়াতানে ছিল আর কি, ঠিক আছে, হ্যাঁ এজাফত অবস্থায় থাকার কারণে ফেলে নুন পড়ে গেছে, মিয়াতা দালবিন 200 বালতি পানি, ইলা সালাসি মিয়াতি দালবিন, কত? 200 থেকে 300 বালতি পর্যন্ত, 200 থেকে কত রে 300 পর্যন্ত পানি ফেলে দেওয়া হবে। আসো, আর অথবা তো আমাদের ইমাম আজম আবু হানিফা এবং ইমাম ইউসুফদের যে দুইটা কোল, অর্থাৎ কি একজন নামবে, নেমে করবে, অথবা দুইজন ব্যক্তি দাঁড়াবে,
দুজন ব্যক্তি দাঁড়ায় যদি এটা বলে যে হ্যাঁ এখানে এর বেশি পানি ছিল না, দুইজন ব্যক্তি দাঁড়াবে, অভিজ্ঞ ব্যক্তি দাঁড়ায় যদি বলে এখানে এর বেশি পানি ছিল না, তখনও পানি পবিত্র হয়ে যাবে। আর তোমারও তো একটা বুঝ থাকবে যে কতটুকু পানি ফেলতেছি, আর এই ধরনের একটা কূপের মধ্যে সচরাচর কতটুকু পানি থাকতে পারে। আসো এখন পড়বে যে হুজুর কালকে কে প্রশ্ন করছিল ওই নামাজে জানে, ওই প্রথমে কি বলে যে অজু বানায় নামাজ পড়ে ফেলছে, জানে না, পরে জানতে পারছে এখানে কি এই পানি পড়ে মারা গেছে। তখন কি বলতে বলছিলাম আমি, আদা করতে বলছিলাম না নামাজ। দেখো এখানে দুইটা অবস্থা, যদি পানিটা তুমি আগে নামাজ কালাম পড়ে ফেলছো, হ্যাঁ অজু কালাম বানাই, তো তোমার জানা নাই বা জানলেও তুমি খেয়াল করো না, দেখো নাই, পরে দেখতেছ, তো দেখার পরে যদি তোমার লাগে দেখো যে তুমি যখন কি বানাইছো, অজু বানাইছো বা গোসল করছো, ওই সময় প্রাণীটা এমনি মারা ছিল, যে ফুলেও নাই ফাটেও নাই, কি বলছো বুঝছো, তখন তোমাকে একদিনের নামাজ আদা করতে হবে। কয় দিনের? কারণ একটা প্রাণী একদিনের পরে 24 ঘন্টার ফলে ফুলা শুরু করে, তার মানে যখন ফুলে নাই তার মানে বুঝতে হবে পানিটা 2-4 দিন আগে পরে নাই, পড়ছে যে একদিনের মধ্যেই, বুঝো নাই মনে হয়, কারণ এর বেশি হলে তো কি এটা ফুলে যেত, তাহলে প্রাণীটা যেহেতু ফুলে নাই তার মানে তোমাকে বুঝতে হবে এই পানিটা কি একদিনের মধ্যে পড়ছে। এই জন্য এর আগে যেগুলো উজু বানাইছো এই কূপ থেকে, ওগুলো কি করতে হবে না, আদা করতে হবে না, বরং একদিনের নামাজ কি করতে হবে, আদা করতে হবে, একদিন রাত দোনোটারই, বুঝছো নি। আর প্রাণীটা যদি কি ফুলে যায় অথবা ফেটে যায়, 3 দিনের নামাজ আদা করতে হবে। কয় দিনের নামাজ? কারণ ফুলা এবং ফাটা সম্পূর্ণ এটা ডিপেন্ড করে, কমপক্ষে 3 দিন লাগবে, কমপক্ষে কয় দিন। এই জন্য জানাজার নামাজও মৃত ব্যক্তি যখন কি কবর দিয়ে ফেলে, কবর দেওয়ার পরেও কি 3 দিন পর্যন্ত নামাজ জানাজা পড়া যায়, কি বলছো বুঝছো, হ্যাঁ এই কারণে, কারণ 3 দিন পর্যন্ত ওই শরীর কি পৌঁছে না, কি বলছো বুঝছো, এই জন্য। না এখন তো তুমি দেখতেছো বাবা এখানে প্রাণী, এটা তো বলছিলাম তো আমি, যদি না জানো বলছি না, যদি আদমুল এলম হয় এখানে কোনো নাপাক আছে তখন তো এটা হয়ে যাবে না জানার কারণে। এখন তুমি তো উজু করার পরে কি দেখছো, এখন তো তোমার এখন একিন হয়ে গেল যে আমি যে উজুটা করলাম ওটা তো নাপাক পানি দিয়েই করলাম, হ্যাঁ যেমন থেকে চলে যাবে, এটা তো আসতেছে পরে, কখন তুমি যদি পবিত্র সহকারে করো। এমনি আদায় অপবিত্র অবস্থায় কেউ নামাজ পড়ে ফেলছে, এখন তুমি বলতে পারো হুজুর ও আদায় করছে তাহলে ও জিম্মা থেকে চলে গেছে, এমনটা না। তো জিম্মা থেকে চলার জন্য ওটা পদ্ধতিতে হতে হবে, তো ঠিক আছে না হুজুর, এটা তো ও পবিত্র অবস্থায় করে নাই, ও যে হ্যাঁ এখানে কথা আসছে, যদি সে আগে থেকে অজু করে, অজু থাকে আবার এমনি অজুর উপর অজু, হ্যাঁ অর্থাৎ কি তাকরারুল অজু আলাল অজু, অজুর উপর অজু করছে, তখন লাগবে না, তখন হয়ে যাক, কারণ ওর আগের অজু আছে। এখন কথা আছে ওর আগের অজু কি প্রত্যেক কয় ওয়াক্তের মধ্যে ছিল এটা দেখতে হবে, সে কথার কথা সে আগের একবার অজু ছিল, সে আবার অজু করছে, এখন বলা হচ্ছে সে কয় ওয়াক্ত অজুটা ছিল এটা সে তো বুঝবে, যদি তাকে 2 ওয়াক্ত তাহলে ওই 2 ওয়াক্ত আর আদা করবে না, এরপরে যেগুলো আবার ওই কূপ থেকে পানি বানাইছে অজু বানাইছে ওটা কি করতে হবে, আদা করতে হবে। কারণ তুমি যেটা আগের উপর অজুর উপর অজু করলা এটা হচ্ছে সওয়াবের জন্য, এটা হচ্ছে কি মূল অজু তো আছে, এটা হচ্ছে কুরবতের জন্য, কিরে অজুর উপর অজু যেটা করা এটা হচ্ছে কুরবতে ইলাহি, মানে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, এমনি তো তোমার অজু আছে না হলে, বুঝছো নি। এখানে পানিগুলা যদি গোসল করে, গোসলের ক্ষেত্রে হলে হয়ে যাবে ও সম্পূর্ণ, কি বলছো বুঝছো। আর অজুর ক্ষেত্রেও মানে এটা বলা হচ্ছে আর কি, অর্থাৎ এখানে মাসালা এটা এখানে স্পষ্ট আছে, তবে আমারও সন্দেহ লাগছে এটা, তারপরে তোমাদেরকে বলতেছি আর কি শুনে। দেখো এখানে এটার মধ্যে দেওয়া হয়েছে জাওহারাতুন নাইয়ের মধ্যে কি দিছে দেখো, আম্মা ইদা তাওয়াদ্দাউ মিনহা, যদি তারা ওই কূপটা কি করে রে অজু করে, ওয়াহুম মুতাওয়াদ্দিউন, এমন অবস্থায় তারা কি আছে অজু অবস্থায় আছে,
আও গাসালু সিয়াবাহুম, অথবা তাদের কাপড় কি ধুয়েছে, মিন গাইরি নাজাসাতিন, কোনো নাজাসাত নাই, এমনি কি পরিষ্কার করলো, ফাইন্নাহুম লা ইউইদুনা ইজমা, বলে হচ্ছে সে নামাজকে আর ইয়াদা করবে না, এটা ইজমার ভিত্তিতে। কি বলছো বুঝছো? হ্যাঁ, এই ক্ষেত্রে সকলের ইজমা হয়েছে যে যদি অজুর উপর অজু বা পবিত্র ইয়া হলে এগুলো কি করবে না, আর ইয়াদা করবে না। এর মূল কথা হচ্ছে ওই সে তো অজুর উপর আছে, আর ওই তোমার কথাটা এখন আসতেছে আর কি, মাসালাটা সে অজুর উপর ছিল আর এখানে যে নাপাক পড়ছে এটা জানে না, এখন এই কারণে কি হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, জিম্মা থেকে বের হয়ে যাবে, কারণ তো অজুর উপর ছিল। আর যেটা অজুর উপর নাই ওখান থেকে অজু বানায় আমি নামাজ আদায় করলাম, তো এটা তো আমি যেটা আদায় করলাম এটা জিম্মা থেকে সাকেত হবে না, কারণ আমার তো অজুয়ে হয়নি, আগের তো একটা অজু আছে। কি বলছো বুঝছো? এই জন্য না জানার কারণেও যেহেতু পড়ে ফেলছে হয়ে যাবে, বুঝছো? ধরো কোথায় হুজুর? ওয়াইন উজিদা ফিল বিরি, যদি কূপের মধ্যে পাওয়া যায়, ফার রাতুন মাইতাতুন, ফার রাতুন কিরে মৃত ইঁদুর, মৃত ইঁদুর যদি পাওয়া যায়, আও গাইরুহা, অথবা অন্য কিছু, যেগুলো যে সকল প্রাণী থাকলে পানি কি হয়, নাপাক হয়, এগুলো যদি পাওয়া যায় মৃত, ওয়ালা ইয়াদরুনা মাতা ওয়াকাত, ওয়ালা ইয়াদরুনা কখন সেটা সেখানে ওয়াকে হয়েছে সে সম্পর্কে কি যদি অবগত না হয়, জানা না থাকে, ওয়ালা ইয়াদরুনা, ইয়াদরুনা মানে ওয়ালা ইয়াদরুনা নাস আর কি, মানুষ যদি ওয়ালা না জানে, হ্যাঁ, মাতা ওয়াকাত, ওই কখন ওই মৃত প্রাণীটা ওই পানির মধ্যে কি ওয়াকে হয়েছে, পতিত হয়েছে, এটা যদি না জানে, হ্যাঁ, ওয়ালাম তানতাফিক, বলো ওয়ালাম, সেটা যদি কিও না যায়, ফুলেও না যায়, ওয়ালাম তাতাফাসসাখ, এবং যদি কি রে ফেটেও না যায়, তোমাদেরকে বলে ফেলছি তো এটা, যদি ফুলেও না যায় ফেটেও না যায়, কখন পড়ছে তুমি জানো না, তখন কয় দিনের নামাজ আদা করবা? একদিনের। আর যদি ফুলে যায় ফেটে যায় তখন 3 দিন 3 রাত। আসো বলা হচ্ছে ওয়ালাম তানতাফিক, যদি ফুলে না যায়, ওয়ালাম তাতাফাসসাখ, এবং কি রে ফেটেও না যায়, বলে আদু সালাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের নামাজ কি করবে, ইয়াদা করবে। আদা ইউইদু, কি করা, ইয়াদা করা। কি বলছো বুঝছো? আসো ইজা কানু তাওয়াদ্দাউ মিনহা, হ্যাঁ, কখন রে ইয়াদা করবে, যদি তারা সেখান থেকে উজু করে, ইজা কানু তাওয়াদ্দাউ, যদি তারা সেখান থেকে কি রে উজু করে, মিনহা, মিনহা মানে ওই মিন যালিকাল বিরি, ওই কূপ থেকে, কি থেকে রে, ওই কূপ থেকে। আসো ওয়াগাসালু, এবং কি করে, ধৌত করে, কুল্লা শাইইন, সরি ওটা শেষ, নামাজেরটা শেষ, এখন হচ্ছে যে কি করবে, যদি কোনো কাপড় নয়, ওয়াগাসালু, এবং কি করবে, ধৌত করবে, কুল্লা শাইইন, প্রত্যেক কিছু, আসাবাহু মা উহা, যে কিছুকে কি আসাবাহু পেয়েছে, মা উহা ওই কূপের পানি, এক কথায় ওই কূপের পানি দিয়ে যে সকল জিনিস আবার ধৌত করছিল সবগুলো কি করতে হবে রে, ধুইতে হবে। বুঝছো নি হুজুর? ওয়াগাসালু, এবং ধৌত করবে, কুল্লা শাইইন, প্রত্যেক কিছু, আসাবাহু মা উহা, যার মধ্যে ওই কূপের পানি কি পৌঁছেছে, লেগেছে, ওই কূপের পানি দিয়ে যেগুলো ধুইয়েছে ওগুলো আবার কি করবে, ধৌত করতে হবে। আসো এখন ওই বিপরীত মশালাটা, যদি ফুলে যায় ফেটে যায়, তুমি কখন পড়ছে তুমি জানো না, তাহলে কয় দিনের করতে হবে? 3 দিনের। আসো ওয়াইন কানাত ইনতাফাখাত, যদি ফুলে যায়, আও তাফাসসাখাত, অথবা যদি কি রে ফেটে যায়, আদু সালাতা সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, লিয়া সবাই বুঝে গেছো তো? আদু কি করবে রে, ইয়াদা করবে, সালাতা সালাসাতি আইয়ামিন, 3 দিনের নামাজ, ওয়া লায়ালিহা মানে দিন রাত, এক কথায় 5 ওয়াক্ত করে, কি রে 5 ওয়াক্ত করে, 3 দিন হলে 5 ওয়াক্ত করে না, হ্যাঁ। ধরো ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ, এটা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত অনুযায়ী। আসো ওয়াকাল আবু ইউসুফ ওয়া মুহাম্মাদুন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ বলেন, লাইসা আলাইহিম ইয়াদাতু শাইইন হাত্তা ইয়াতাহাক্কাকু মাতা ওয়াকাত। হ্যাঁ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ বলতেছে, লাইসা আলাইহিম, ওই ব্যক্তিরা যারা ইতিপূর্বে এখান থেকে ওযু করছে, হ্যাঁ, বা কোনো কিছু ধুইছে, এগুলাকে লাইসা আলাইহিম, তাদের উপর নেই, ইয়াদাতু শাইইন, কোনো কিছু কি করা রে,
ইয়াদা করা তাদের উপর নেই, হাত্তা যতক্ষণ না ইয়াতাহাক্কাকু তারা কি হয় রে, দৃঢ় হয়, তারা দৃঢ়ভাবে জানতে পারে মাতা ওয়াকাত কখন পড়েছে, কিরে কখন পড়েছে, এটা যতক্ষণ না তারা কি দৃঢ়ভাবে জানতে না পারে, বলে যে কোনো কিছুই কি করতে হবে না, ইয়াদা করতে হবে না। কিন্তু এটা ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর, এ মাসালার ফতোয়া কার উপর, ইমাম আজমের উপর। যদি হয় যেটা গেল এভাবে আদা করতে হবে। আসো এখন হচ্ছে আমাদের এটা কি ছিল হুজুর, পানি, মৃত পানি মারা গেলে। এখন যেটা পড়বো এটা হচ্ছে উচ্ছিষ্ট, কিরে কোথাও যদি উচ্ছিষ্ট, হ্যাঁ উচ্ছিষ্ট পাক, কার কার উচ্ছিষ্ট পাক, কার কার উচ্ছিষ্ট কিরে না পাক, এগুলা নিয়ে আমাদের পড়া। দেখো আহকামুস সুয়ার কিরে, দেখো ওয়াসুরুল আদমি, ওয়াসুরুল হ্যাঁ মানুষের উচ্ছিষ্ট, ওয়ামা ইউকালু লাহমুহু এবং মাকুলুল লাহম, বলো কিরে মা, কতগুলো প্রাণী আছে যাদের গোস্ত খাওয়া হালাল, আর কতগুলো প্রাণী আছে যাদের গোস্ত খাওয়া কি নয়, হালাল নয়। তো যাদের গোস্ত খাওয়া হালাল হয় এগুলাকে কি বলে, মাকুলুল লাহম। আর যেগুলো এগুলো গোস্ত খাওয়া হয় না এগুলাকে বলে গায়রে মাকুলিল লাহম, গায়রে মাকুলিল লাহম। বলা হচ্ছে এই ওয়াসুরুল আদমি মানুষের উচ্ছিষ্ট, এবং ওয়ামা ইউকালু লাহমুহু এবং যার গোস্ত খাওয়া হয়, মা ইউকালু লাহমুহু যার গোস্ত কিরে খাওয়া হয়, তাহিরুন এগুলা কি পাক। দেখো উচ্ছিষ্ট নিয়ে 5টা বিধান আছে, কয়টা রে, কিছু উচ্ছিষ্ট পাক, কিছু উচ্ছিষ্ট না পাক, কিছু উচ্ছিষ্ট হচ্ছে মাকরুহ কিরে, আর কিছু উচ্ছিষ্ট সম্পর্কে মশকুক মানে সন্দেহ থাকে, কি থাকে রে, সন্দেহ থাকে। হ্যাঁ দেখো তো এখানের মধ্যে যে সকল প্রাণী পাক এবং গোস্ত খাওয়া হয় ওই সকল প্রাণীর উচ্ছিষ্ট পাক, ওই সকল প্রাণীর কিরে। আর তোমার যে সকল প্রাণী কিরে মূলত কি নাপাক, এগুলোর উচ্ছিষ্ট কি নাপাক। তারপরে তোমার এখানে কয়েকটা আছে, আমি লাগাতার বলি। দেখো এখানে আমাদের এখানে আছে মানুষের, তারপরে কি যাদের প্রাণী গোস্ত কি খাওয়া হয় এমন প্রাণী, এটা যেগুলা খেয়ে রাখবে উচ্ছিষ্টগুলা, এগুলা কি রে পাক, ঠিক আছে। এরপরে আসো সুরুল কালবি কিরে কুকুরের উচ্ছিষ্ট, ওয়াল খিনজির এবং শুকরের উচ্ছিষ্ট, ওয়াসিবাইল বাহায়েম অর্থাৎ যেগুলো চতুষ্পদ জন্তু, হিংস্র চতুষ্পদ জন্তু, বলো কি রে, যেগুলো ছেটে ফুটে খায়, মানে কোনগুলো একদম আক্রমণ করে, যে সকল প্রাণী কি করে কোনো কিছু খানা গ্রহণ করে, কি বলছো বুঝছো, বাঘ সিংহ, হ্যাঁ যেগুলো একদম তোমার কোনো কিছুকে আক্রমণের সাথে খায়, হ্যাঁ এগুলাকে বলে হিংস্র প্রাণী। এক কথায় কি বলে রে, হিংস্র প্রাণী। তাহলে কুকুর, খিনজির এবং হিংস্র প্রাণীর কি রে উচ্ছিষ্ট নাজিসুন নাপাক, দুইটা গেল, ঠিক আছে হুজুর। তাহলে যেগুলো পবিত্র, এখন আসো হুজুর এখানে মানুষের উচ্ছিষ্ট না পাক বলছে না, এখন মানুষ এটা চাই ও পাক অবস্থায় থাকুক অথবা কি না পাক অবস্থায় থাকুক, তারপরে ওর উচ্ছিষ্ট গিরে পাক, সে হাইজ অবস্থায় থাকুক, নাফাস অবস্থায় থাকুক, ইস্তেহাজ অবস্থায় থাকুক মহিলা, এবং কাফের হলেও কিরে, কাফের হলেও তার উচ্ছিষ্ট কি পাক। শুধুমাত্র যদি কোনো মানুষ শরাব পান করে, কি পান করে রে, হ্যাঁ শরাবির কি উচ্ছিষ্ট না পাকছে। শরাব মানে কখন, এমনি সর্বাবস্থায় না, এ শরাব পান করছে, শরাবের পান করার মানে করিব ওয়াক্তের মধ্যে, কিসের মধ্যে, কারণ তার মুখের মধ্যে তখন শরাবের আসরটা আছে, শরাবের আসরটা, তো শরাব যখন পানি পান করবে তো ওখানে পানিগুলোর সাথে তার মুখ লাগছে, এখন ওই শরাবটা তো ওই পানি যেগুলো বাকি আছে এগুলোর মধ্যে গিরে আসতে পারে, যে কোনো খাবার এটা খাইছে তার মুখের সাথে লাগছে, লালা লাগছে, তো লালার সাথে তো তার শরাব মিশ্রিত আছে, কি বলছো বুঝছো, হ্যাঁ তখন এই কারণে তার উচ্ছিষ্টগুলো মানুষ হলেও তার শরাব ওয়ালের উচ্ছিষ্টগুলো কিরে না পাক, কি বলছো। শরাব মানে যেগুলোর মাধ্যমে নেশা হয় আর কি, এমনি ড্রিঙ্কস টিঙ্কস এগুলো না, নেশা যেগুলো হয় এগুলো আর কি, মদ জাতীয় আর কি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
খেয়ে ফেলছে তো এখন কিছু নেই, এখানে কথা হচ্ছে এই তোমার পানির ক্ষেত্রে হলে বিষ আসতেছে আর কি। পানির ক্ষেত্রে যদি হয় তাহলে তাকে আবার উদু আদা করতে হবে, কারণ খেয়ে ফেলছে তো এটার জন্য আর কিছুই আদা করার সুযোগ নেই, বুঝো না? মনে হয় ফেলে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, এটা না 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 গুণ হবে না, গুণ হবে না, না জেনে খেয়ে ফেলছো যে। হ্যাঁ কিসে? হ্যাঁ, না না সিগারেট কি নেশা নাকি? না না কোনো ধরো তুই নেশাও বুঝিস না। নেশা হচ্ছে যেটা মানুষ তার আপন অবস্থায় সে থাকে না, সে কি বলতেছে কি করতেছে এটা সম্পর্কে সে ওয়াকিফাল থাকে না, কি বলছো বুঝছো? আর সিগারেট খাইলে তুই তো ব্যাং করে বাজ, তে আরো স্ট্রং, ঠিক আছে না? আচ্ছা আজকে এতটুকু আমি তো পড়া এখানে মনে করছি তাই। আচ্ছা একটু টেনে দিই, ধরো পাসুরুল হিররা, বিড়ালের উচ্ছিষ্ট কিরেই, ওয়াদাজাজাতুল মুখাল্লাত, যে দাজাজা যে মুরগিগুলো নাপাক জায়গায় জায়গায় ঘুরে তুরে খায়, কি বলছো বুঝছো? ছেড়ে দেই, হ্যাঁ, যে মুরগিগুলোকে কি দেওয়া থাকে, ছেড়ে দেওয়া থাকে, তো এগুলো বিভিন্ন কিছুর সাথে মিশে ওই আমাদের গ্রামের মুরগিগুলো আর কি, কি বলছো বুঝছো? এগুলো ছেড়ে দেওয়া থাকে, এগুলো নাফাকত যার, অন্ডা যার, লেপটিনের ফাঁসের যার, তারপরে যেখানে নাফাক আছে সব ও খাচ্ছে, এই ধরনের মুরগি। এমনি তো মুরগি ফাঁক, এখন এই মুখাল্লাত যে, কি বলছো বুঝছো? এ নাফাকও খাচ্ছে, ফাঁকও খাচ্ছে, সব দিকে ঘুরতেছে, এই ধরনের মুরগি। আরেকটা হচ্ছে ওয়াসিবাই তৈর, ওয়াসিবাই তৈর, এবং যেগুলো হিংস্র পাখি আছে, কিরে হিংস্র পাখি, হ্যাঁ, বাস পাখি, যেগুলো কোনো কিছুকে টেনে ছিঁড়ে হিসড়ে খেয়ে ফেলে, হ্যাঁ, শিকার করে ফেলে, এই ধরনের পাখি। এবং ওয়ামা ইয়াসকুনু ফিল বুয়ুত, এবং যে সকল প্রাণী ঘরে বাস করে, কোথায় বাস করে রে? ঘরে বাস করে, যেমন কি মিসলুল হাইয়াতি, যেমন কি সাপ, ওয়াল ফাররাতি, কিরে ইঁদুর, হ্যাঁ, যেগুলো সবসময় করে, এরকম তেলাফোকা, কিরে এগুলো যদি করে, এই বা এগুলোর উচ্ছিষ্টগুলো কুকুরে তোমার সাপ, তোমার ইঁদুর, এবং যেগুলো কি ঘরে সাধারণত চলাচল, কাসরাতুত তাওয়াফ আর কি, এক কথা এখানে মূল উদ্দেশ্য, মূল ইল্লতটা কি জানো? কাসরাতুত তাওয়াফ, কারণ এগুলো তো ঘরে সবসময় আনাগোনা থাকে, বিড়াল, তারপরে তোমার মুরগি, কি বলছো বুঝছো? তারপরে যে সকল প্রাণী ঘরে বসবাস করে, ইঁদুর, তারপর সাপ, এগুলো সবসময় থাকে, তো এই জন্য এগুলো যেগুলো উচ্ছিষ্ট, এগুলো সরাসরি হারাম না, এগুলো মাকরু, এগুলো কিরে বলো, কি বলছো বুঝছো? কারণ এগুলো থেকে অনেক সময় বাঁচা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? মাকরুহুন, ক্লিয়ার হুজুর? এসো এরপর আসো, ওয়াসুরুল বগলি ওয়াল হেমারি, বগল, বগল মানে কি রে? খচ্চর, ওয়াল হেমার মানে গাধা, মশকুকুন ফিহা, এগুলো ফিহিমা, এই দুইটার যে পানি খায় বা এই দুইটার যে খাবার খায়, এখানে বিশেষ করে পানি আর কি, হ্যাঁ, এগুলোর যেগুলো পানি খাবার দোনোটা যেগুলো খায়, এগুলোর ক্ষেত্রে মশকুক, সন্দেহ, এগুলোর মধ্যে কি রয়েছে রে? সন্দেহ রয়েছে। গাধা তো হচ্ছে যে কি ঘোড়া এবং কি মধ্যবর্তী, খচ্চর, হ্যাঁ, খচ্চরটা হচ্ছে, তাহলে ওয়াসুরুল বগলি ওয়াল হেমার, গাধা এবং খচ্চরের উচ্ছিষ্টটা মশকুকুম ফিহিমা, এই দোনোটার উচ্ছিষ্টের ব্যাপারে কি রে? মশকুক। ফাইনলাম ইয়াজিদ গাইরুহুমা, গাইরাহুমা, যদি তোমার এমন কোনো অবস্থা হয়েছে যে এগুলো ছাড়া অন্য, ওদের উচ্ছিষ্ট ছাড়া অন্য কোনো কিছু কি রে পাচ্ছ না, অন্য কোনো পানি পাচ্ছ না, তাহলে কি বলতে হবে? তাওয়া, হ্যাঁ, গাই, হ্যাঁ, হ্যাঁ, বলো না, হ্যাঁ, ঠিক আছে, তো মানুষ ফাইল, মানুষ দিছে আর কি, ফাইল উল্লেখ করছে আর কি, মানুষ যদি কি না পায় গাইরাহু, ওই পানি ব্যতীত, ওই গাইরাল মাইল মাশকুক, গাইরা মাইল মাশকুক, তখন কি করবে? তাওয়াদ্দা বিহিমা, ওই দুইটা দ্বারা কি করবে রে? ওযু করবে, হ্যাঁ, ও তায়াম্মামা, এবং কি করবে? তায়াম্মুম করবে, হ্যাঁ, বিআইহিমা, যে কোনো একটি দ্বারা, তারপরে কি আছে রে হুজুর? হ্যাঁ, যেটা দ্বারা সে কি করে, শুরু করে, জায়েজ হয়ে যাবে, কি রে? এখানে একদম, এখানে দিছে বিআইহি ওয়া আইয়ুহুমা কদ্দামাহু, ওই যেটা দিয়ে কি মোকদ্দম করে, যা যা যেটা দিয়ে করো, বগল দিয়ে হোক, খচ্চর, তোমার কি রে গাদার পানি, ও
ও না, দোনোটা পারবে। এখন যেটা আগে করে এটা জায়েজ হয়ে যাবে, যেটাই করুক আগে, মানে আগে পানি দিয়ে করলে পানি এটাও জায়েজ, কেউ যদি প্রথমেই তাইমুম করে ওটাও জায়েজ, কারণ পানিটা মায়ে মশকুক যে সন্দেহযুক্ত পানি, এজন্য। ঠিক আছে।